একদিকে ৮০টা মামলায় জেল খাটা আসামি দাঙ্গাবাজ রাকেশ সিং, আরেকদিকে বাংলার প্রখ্যাত কবি শ্রীজাত। দুজনকে পাশাপাশি রাখুন। ৮০টা মামলা আছে, জেল থেকে সদ্য বেরিয়ে এসছে, বিজেপির টিকিট পেয়েছে কলকাতার বন্দর থেকে রাকেশ সিং, যাকে আমরা অতীতে বহুবার দেখেছি বাঙালির বিরুদ্ধে কুৎসা করতে, নিন্দা করতে এবং দাঙ্গায় প্ররোচনা দিতে। অন্যদিকে আছে হচ্ছে কবি শ্রীজাত, যে বাংলার জন্য কবিতা লিখে, বাঙালির জন্য কবিতা লিখে প্রখ্যাত বিখ্যাত, বহু তার সমর্থক, বহু তার কবিতা পড়েন, এরকম বহু মানুষ আছে। এই জেল খাটা আসামিকে বিজেপি এবার টিকিট দিয়েছে কলকাতার বন্দর থেকে। আর অন্যদিকে কবি শ্রীজাতর নামে ৯ বছর আগের করা একটা মামলা, সেই মামলায় বিজেপি মামলাটা করেছিল, সেই মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কবি শ্রীজাতর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বিজেপির করা মামলায়। একজন কবি, তৃণমূলের নেতা নয়, কোনো জালিয়াতিতে নেই, কোনো টাকা পাচারকারীতে নেই, কিচ্ছুতে নেই, কবিতা লেখেন সে, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আর অন্যদিকে জেল খাটা আসামি দাঙ্গাবাজ ঝামেলাবাজ রাকেশ সিং, যার নামে ৮০খানা মামলা আছে, জেল থেকে সে বেরোলো এবং টিকিট পেল, এবং টিকিট পেশা আবার ওখানে ঝামেলা করলো, মার খেলো, মারলো লোককে ধরে। আজকে বিজেপি ক্ষমতা পায়নি বাংলায়, বাংলার এখনো তারা শাসক হয়নি, এর মধ্যেই তাদের এই আচরণ, এর মধ্যেই তাদের দাঁত নখ আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের ফ্যাসিস্ট শক্তি যখন ক্ষমতা পাবে, বুঝতে পারছেন এই বাংলার কি হবে। বাংলার কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো চিত্র পরিচালক, কোনো অভিনেতা, কোনো গায়ক, কোনো চিন্তক, কোনো মানুষ কি সুরক্ষিত থাকবে? কোনো মানুষ কি সেখানে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে? কোনো মানুষ কি তার যে কাজ, সে কাজটা কি করতে পারবে? ক্ষমতা পায়নি, তাতেই তাদের এই অবস্থা। এদের হাতে ক্ষমতা গেলে কি হবে সেটা বুঝে দেখুন। আজ যেটা শ্রীজাতর সঙ্গে হয়েছে, এই ২৬-এর ভোটে বিজেপি জিতলে বাংলায় প্রতিদিন প্রতিদিন প্রতি মনীষী, বিদ্বজ্জন সকলে আক্রান্ত হবে। সে সকল মানুষ আক্রান্ত হবে যে সকল মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে, বাংলাকে ভালোবাসে, বাংলার জন্য ভাবে। ২৬-এর ভোট আমাদের শেষ সুযোগ এই বাংলাকে রক্ষা করা, না হলে এই ফ্যাসিস্ট শক্তি বাংলা বলে আর কিচ্ছু রাখবে না, সবাইকে জেলে পুরবে, ইউএপিএ দিয়ে কেস দেবে আর বাংলাকে শেষ করবে। আমাদেরকে বাংলাকে রক্ষা করতে হবে। জয় বাংলা।